ওবায়দুল কাদেরের ছবি ফেসবুকে দেখলেই কা কা বলে কমেন্ট করা যাবে না। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বলা যাবে না, কারণ আওয়ামী লীগের ইঞ্জিন কখনোই অচল হয় না, যার প্রমাণ তিনার দুটো বাচ্চা হয়েছে। কে এই আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন? দেখুন তার আসল পরিচয় ও জীবন কাহিনী। ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। যখন থেকে আওয়ামী সরকারের ফ্যাসিজম শুরু হয়, তখন থেকেই সরকারের বিভিন্ন কুকর্ম, অনাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিলেন, যার কারণে পরবর্তীতে চাকরিচ্যুত হওয়া সহ দেশ থেকে বাধ্য করা হয় এই ইলিয়াস হোসেনকে। দেশে বস্তুনিষ্ঠ কোনো সংবাদ এখন আর প্রকাশিত হয় না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কণ্ঠ রোধের জন্য ৫৭ ধারা নামক ফ্যাসিবাদী আইন প্রণয়ন করে এই সরকার। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এরকম সাংবাদিকের দরকার আছে। শুধুমাত্র আওয়ামী ঘরানার ফ্যাসিবাদীরাই তাকে পাগল, উন্মাদ এসব বলে বেড়ায়। কারণ তাদের কাছে ফারজানা রূপা, সামিয়া জামান, মুন্নি সাহা সহ হলো সাংবাদিক, যাদেরকে দিয়ে চাটুকার ধর্মী এক সাংবাদিক শ্রেণী তৈরি করা যায়। এই কাহিনীর পরে আওয়ামী লীগ সরকার তাকে আটক করে নির্যাতন করে। এরপর সে আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানেই অবস্থান করছে। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে ন্যায়নিষ্ঠ ও সাহসিকতার সাথে সত্য খবর যারা জাতির সামনে তুলে ধরতে চান, তাদের মধ্যে তিনি অন্যতম। সাংবাদিক জগৎটা একটা ভিন্ন জগৎ। এই জগতে সঠিক তথ্য জেনে তা খবরে তুলে ধরা খুব একটা সহজ কাজ নয়, কারণ পৃথিবীর সকল দেশে খবর প্রচার হয় ক্ষমতার দাপটে। ইলিয়াস হোসেন ২১শে টেলিভিশনে ২১এর চোখ ও খবরে দেশের অনিয়ম ও দুর্নীতির খবরগুলো নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু ক্ষমতাসীনরাই তো এগুলো করে, তাই তার কথাগুলো তাদের বিরুদ্ধে চলে যাওয়াটাই স্বাভাবিক। আর ফলাফল হলো বাংলাদেশে তার সাংবাদিকতার ইতি ঘটে গেল। দেশেও তিনি থাকতে পারলেন না। যা অন্য সাংবাদিকদের মাঝে দেখা যায় না, তা তো হয়তো আছে, কিন্তু তা প্রকাশ পায়নি ভয়ে। তার দুটি বিশেষ গুণ হলো, তার মধ্যে দেশপ্রেম আছে এবং ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসা আছে। তিনি চাননি ভারতের কাছে তার প্রিয় মাতৃভূমি বিক্রি হয়ে যাক। এ বিষয়ে তিনি অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। সাথে বাংলাদেশে ইসলাম ধর্মকে ধ্বংস করার যে গভীর ষড়যন্ত্র চলছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে, তাও তিনি জাতির সামনে তুলে ধরেছেন। ২১শে টিভিতে থাকলে ইলিয়াস কিন্তু এত সত্য কথা জাতির সামনে তুলে ধরতে পারতেন না, কারণ টিভিতে খবর প্রচার করা যতটা কঠিন, ইউটিউব, ফেসবুকে খবর প্রচার করা ততটাই সহজ। এতক্ষণ সূচনা বললাম, এবার মূল আলোচনায় আসি। ইলিয়াসের একটি বিষয়ের সাথে আমরা দ্বিমত প্রকাশ করছি, তা হলো জামাতে ইসলামী দলকে তার সমর্থন করা। বিএনপিকে সমর্থন করার বিষয়টা ভিন্ন, কিন্তু জামাতে ইসলামী দলকে কেন তিনি সমর্থন করেন তা তিনি নিজেই বললেন। ১. জামাতের ভারত বিরোধী মনোভাব। ২. জামাতে ইসলামী দল চায় ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে। এটি তার জামাতে ইসলামী দল সমর্থন করার মূল কারণ তার ভাষ্যমতে। আর কোনো কারণ আছে কিনা জানি না, কিন্তু বিএনপি জামাত দল করেন কিনা তা জানি না, তবে সমর্থক। দল করাটা তার ব্যক্তিগত বিষয়। সাংবাদিক ইলিয়াস হোসেনের সব থেকে আলোচিত বিষয় হচ্ছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার মা এবং পরিবারকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করার অভিযোগে এই মামলার আবেদন করা হয়। তবে মামলাটি আইনমন্ত্রী নিজে বা তার পরিবারের কেউ করেননি। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫-২৯ ধারায় আবেদনটি করছে ঢাকা বারের আইনজীবী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুলাল। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পেজ খোলে। উক্ত পেজে আইনমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে নানা প্রকার মানহানিকর মন্তব্য করে ভিডিও করে প্রকাশ করে। এতে আইনমন্ত্রীকে সামাজিকভাবে তার আত্মীয় স্বজন বা দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বিভিন্ন সময় তার মোবাইল